হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার কাজের জন্য বের হয়েছি। যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, যত ঝঙ্কা আসুক, সমস্ত প্রকার বিপদ আপদ এবং বালা মুসিবত বাধা থেকে আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। যত বাধা আসুক আমাদের আল্লাহ আমাদেরকে পার করে দিবেন। অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই রে। তোমাদের সকলের ঘাড়ের মধ্যে যেই জায়নামাজ আছে, এই জায়নামাজ বের করে নদীর মধ্যে বিছায়া দাও। বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে জায়নামাজ যখন নদীর মধ্যে বিছায়া দিছে, জায়নামাজ বিছায়া ওই জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি ইশারায় তারা জায়নামাজে করে সুরমা নদী পার হয়ে গেছে। দেখে অলি জিনি শাহজালালি আমিনি নামদার শুনি সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে জায়নামাজ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহর আলী হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত সৈন্যদেরকে বললেন, ও আমার সাথী ভাই সৈন্যরা, আমরা এসেছি আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছি। কেউ মনের মধ্যে ভয় রাখবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহর উপরে ভরসা করে আমরা সামনের দিকে অগ্রসর হব। কেননা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমরা আজকে আল্লাহর উপর ভরসা করা ভুলে গেছি। আমার রোগ হয়েছে, আমি আল্লাহর উপর ভরসা করতে পারতেছি না যে আল্লাহ তো একদিন মাফ করবে। রোগ থেকে শেফা দানকারী কে? জোরে বলুন কে? আল্লাহ রোগ দিয়েছেন, শেফাও দান করবেন আল্লাহ। কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই যে আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ শেফা দান করবে। এতটুকু ভরসা আমাদের আল্লাহর উপর থাকে না, যার কারণে আজকে আমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর নিয়ামত থেকে ধীরে ধীরে বঞ্চিত হচ্ছি। আল্লাহর বান্দা, আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন তো? হযরতে আইয়ুব আলাইহিস সালাম একাধারে 18 বছর ধরে রোগে আক্রান্ত ছিলেন। কুষ্ঠ রোগে শরীরের গোটা শরীরের মধ্যে ঘা হয়ে পচে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল গায়ের মধ্যে। তার বিবি হযরতে রহিমা আলাইহাস সালাম তিনি বললেন, স্বামী গো, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি তো আল্লাহর নবী, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবেন। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ও বিবি, ও বিবি, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। আমার আল্লাহ চেয়েছেন আমি অসুস্থ হই, আমার আল্লাহ চেয়েছেন আমি অসুস্থ হই, আমার আল্লাহ চায় আমি অসুস্থ থাকি। এখানেই আল্লাহ খুশি, এটাতেই আল্লাহর পছন্দ। আমি কেমনে বলি আল্লাহ আমাকে সুস্থতা দেন, আমি কেমনে বললে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমার আল্লাহ ভালোবেসে আমাকে অসুস্থতা দিয়েছে, আমি আল্লাহর কাছে চাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর কাছে চাইতে পারি না, কারণ আল্লাহ তো চাচ্ছেন আমি অসুস্থ থাকি। আমার অসুস্থতাতে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ যদি এর উপরে খুশি থাকে, তাহলে যত বড়ই বিপদ আসুক আমি তার উপরেই অটল থাকবো। এইবার দিন দিন যখন তার অসুখ বাড়তে থাকলো, তিনি অসুস্থতায় এমন আক্রান্ত হয়ে গেলেন, তিনি সব সময় আল্লাহর নাম জপতেন, সব সময় জিকির করতেন। জিকিরের তালে তালে তার গোটা শরীর
লোমে লোমে আল্লাহর জিকির জারি হয়ে গেছিল। জিকির করতে করতে তিনি সব সময় জিকির করতেন। এমন একটা সময় এসে গেল যে ঘা এত পরিমাণে হয়ে গেল যে তার জিহ্বা পর্যন্ত একবারে ঘা চলে গেছে। ঘা কোথায় গেছে? যখন ঘাগুলো জিহ্বার মধ্যে চলে গেছে, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন, আমি এতদিন গোটা শরীর আমার পচে গেছে, আমার দুঃখ নাই আল্লাহ গো, কোনদিন আপনার কাছে জানাইনি, কিন্তু আমি সব সময় আপনার নাম জপি, আপনার নামের জিকির করি যেই জবান দিয়ে, সেই জবানেও আমার পোকা লেগে গেছে গো আল্লাহ, সেই জবানেও পোকা লেগে গেছে, আর আপনার নাম জপতে পারতেছি না ও আমার আল্লাহ। এইবার নবী আল্লাহর দরবারে দুই হাত উঠায়া দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করতেছেন, ও আমার আল্লাহ, কষ্টে আমি জর্জরিত হয়ে গেছি। কি হয়ে গেছি? এত কষ্ট আমাকে আলিঙ্গন করেছে, আমি কষ্টে জর্জরিত হয়ে গেছি গো আল্লাহ, আপনি তো সব থেকে উত্তম রহমত করনেওয়ালা। দোয়ার সিস্টেমটা দেখছেন? উনি কিন্তু বলেন, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে সুস্থ করে দেন। কি বলছেন? যে আল্লাহ কষ্ট আমাকে জর্জরিত করে নিয়েছে, আর আপনি তো রহমত করনেওয়ালা, আপনি তো উত্তম রহমত করনেওয়ালা। শুধু এতটুকুই বলেছে। কি প্রেম আল্লাহর সাথে তাদের, কি প্রেম ছিল দেখেন। সরাসরি বলতেছে না আল্লাহ আমাকে মাফ করে, বলতেছে আপনি তো উত্তম রহমত করনেওয়ালা, আপনার চেয়ে দয়াবান তো আর কেউ নাই আল্লাহ। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, ও নবী আইয়ুব, 18 বছর তোমাকে রোগ দিয়ে আমি পরীক্ষা করেছি, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। ও আইয়ুব, আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না, আমি আল্লাহ তোমার দোয়াকে এত পছন্দ করেছি যে তোমার এই দোয়াকে শিক্ষা বানিয়ে কোরআনের মধ্যে এই আয়াত আমি দিয়ে দিয়েছি। আমি উম্মতকে জানিয়ে দিলাম, এই উম্মতেরা, তোমরাও যদি বিপদে পড়ো, তোমরাও যদি অসুস্থ হয়ে যাও, এই আয়াত দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। আল্লাহ খুশি হয়ে গেছেন, আইয়ুবকে জানিয়ে দিচ্ছেন, হে আইয়ুব, আমি আপনার অসুখ ভালো করে দিলাম, আপনাকে আমি মাফ করে দিলাম। তাহলে সেই ভরসা, সেই তাওয়াক্কুল আল্লাহর উপর তো থাকতে হবে। এই কথা বুঝাইতে পারছি? কিন্তু আমাদের আজকে তাওয়াক্কুল নেই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাখিরা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়। কি হয় কিনা? পাখিদের কি ওই মনে হয় ব্যাংকের চাকরি আছে? কথা না, কৃষি ব্যাংকে চাকরি আছে না? স্কুলে মাস্টারি করে মনে হয়। ওদের কি কোনো কাজ আছে? ব্যবসা? কিচ্ছু নাই। তাদের কোনো কর্ম বা তাদের জীবিকার কোনো মাধ্যম নাই। তারা খালি পেটে সকালবেলা ঘর থেকে আল্লাহর উপর ভরসা করে বের হয়। এমন ভরসা, যেই ভরসাকে কেটে ফেলার মতো বা সেই ভরসার থেকে সরানোর মতো কেউ নাই। এত দৃঢ় ভরসা। এই দৃঢ় তাওয়াক্কুল নিয়ে যখন পাখিরা সকালবেলা বাসার থেকে বের হয়, আমার আল্লাহ বলেন, তোমরা আমার উপর ভরসা করেছো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের যা খাবার লাগে আমি আল্লাহ ব্যবস্থা করব। এই জন্য পাখিরা প্রত্যেকদিন সন্ধ্যায় উদর পূর্তি করে, পেট ভর্তি করে খাবার খেয়ে আবার বাসায় ফেরে। সুবহানাল্লাহ বলছেন না কেন? তো পাখিদের